না, এটা খুব ভালো এবং কি এটার সেবাটাও খুব ভালো আর সব দিক দিয়েই ভালো। আয়াদের ব্যবহার, আচরণ, ডাক্তারদের খুব ভালো। আমার ৩ টা বাচ্চা হইছে এখানে। অনেক খারাপ লাগছিল যে হসপিটালটা বন্ধ হয়ে গেল। অনেক রোগী আইসা ফিরে যাইতেছে, ইয়ে করতেছে। এখন ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। এখন বইলা কি আর বুঝান যাইবে? মানে অনেক ভালো লাগতেছে। আমি এইজন্য আসছি ঘুরতে দেখার জন্য যে খুলছে কিনা। এখন দেখে আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে ভাইয়া। অনেক অনেক অনেক, সেটা বলে প্রকাশ করতে পারবো না। আমরা এখানেই আসতাম, মানে শুধু জাস্ট বসে থাকতাম, বসে ডিউটি করে চলে যেতাম। অনেক খারাপ লাগতো, সময় যেত না আমাদের, না খুব বোরিং লাগতো। গতকালকে 4:40-45-এ জানতে পারছি। হ্যাঁ, তখনকার ওই সময়ের অনুভূতি কি? কি ওই বলবো সময় কি ভাইয়া, করেছিলেন যদি বলতেন? আমরা সবাই আনন্দ করছি, অনেক অনেক আনন্দ করছি। না না, এরকম কোনো ভয় ছিল না, আশা ছিল যে 8 দিন খুলবেই। আচ্ছা ছিল। অবশ্যই আশা ছিল, তখন আমরা মানে মনে ভিতরে আসিনি যে এটা বন্ধ হয়ে যাবে। আমাদের আশা ছিল এটা কিসের খুলবেই, একটা মানে এটা খুলবে, এটা খুলে দিতে বাধ্য, এটা খুলতে হবেই। এই যে এটা গরিবের হসপিটাল, এটা বন্ধ হবে না কখনোই ভাইয়া, এটা কখনোই বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেক হ্যাপি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে লাইসেন্স ফিরে পাওয়াতে। যেমন আমরা একজন প্রফেসরকে যদি দেখাই, আমাদের 1,500-2,000 টাকা ভিজিট লাগে। আর এখানে যত বড় প্রফেসরে দেখাবো 200 টাকা ভিজিট দিয়ে আমরা দেখাতে পারতেছি। সেক্ষেত্রে এবং কি সেবার মান উন্নয়ন ক্ষেত্র মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে আদ্দিন হসপিটাল খুলে দেওয়াতে। আসলে আমরা সেই বিষয়ে ধরতে গেলে আমরা জানি না সরকারের কতটুকু কি হয়েছে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারবো জনগণের জন্য অনেক ক্ষতিকর হয়েছে। যেমন একদিন যদি আমাদের একটা ব্যবসা বন্ধ থাকে, তাহলে আমাদের কতগুলো লোক আসতেছে, কতগুলো লোক যাচ্ছে, সে বিষয়ে আমরা অবশ্যই অবগত থাকি। সুতরাং আমাদের যদি হসপিটালে সেম কন্ডিশন হয়, এখন লোকসানের ক্ষতিটা অবশ্যই আসবে। যেমন আমি আসতেছি, অনেক টাকা গাড়ি ভাড়া দিই, আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে ডাক্তার দেখাইতে আসি। যদি হসপিটালটাই বন্ধ থাকে, ডাক্তার না দেখাইতে পারি, তাহলে আমাদের টাকা তো অবশ্যই লোকসান হবে। আর তাদের ক্ষেত্রেও অবশ্যই লোকসান হবে। যেমন হসপিটাল চলছে না, তাহলে তারাও তো ইনকাম করতেছে সেখান থেকে। আহ, আমি মনে করি যে সরকারের উচিত হলো এটাই, সঠিক তথ্য যাচাই বাছাই করা, যাচাই বাছাই করে যে দোষী তাকে সাব্যস্ত করা। এভাবে পুরো হসপিটাল বন্ধ করে জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করার চেয়ে বিরত থাকাটাই বেটার। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।